আপনার আত্মীয়স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধবকে। ইউনূসের শাসনে শ্বাসরুদ্ধকর সময় পার করছে বাংলাদেশের হিন্দুসহ সংখ্যালঘুরা। সাম্প্রতিক সময়ে সনাতন জাগরণের মুখ চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে আটক করেই ক্ষান্ত হয়নি ইউনূসের সরকার। কারাগারে বন্দী চিন্ময় কৃষ্ণকে খাবার ও ঔষধ দিতে গিয়ে এবার আটক হলেন দুই সন্ন্যাসী। চট্টগ্রামের এই দুই সন্ন্যাসী হলেন রুদ্রপ্রতি কেশব দাস ও রঙ্গনাথ শ্যামসুন্দর দাস। তারা স্থানীয় প্রবর্তক সংঘের সদস্য। স্বদেশী যুগে যে সংঘ পরিদর্শনে এসেছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। শনিবার রাতে আটক হওয়া দুই সন্ন্যাসী গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। প্রবর্তক সংঘের অধ্যক্ষ স্বতন্ত্র গৌরাঙ্গ দাস বলেন, চিন্ময় কৃষ্ণকে জেলে খাবার দিতে গিয়ে আমাদের দুজন সদস্য গ্রেফতার হয়েছেন। ওদের ভয়েস মেসেজ থেকেই এই তথ্য জানতে পেরেছি আমি। ইসকন কলকাতার মুখপাত্র রাধারামন দাস শনিবার রাতে দাবি করেছিলেন, চিন্ময় কৃষ্ণের পর বাংলাদেশে আবার সংখ্যালঘু সন্ন্যাসীদের গ্রেফতার করা হয়েছে। তারা কি সন্ত্রাসী? তাদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে স্পষ্ট করে জানানো হয়নি। এবছরের ৫ আগস্ট সরকার পতনের পর ক্ষমতা দখলে নেওয়া ইউনূসের নেতৃত্বাধীন সরকারের মদদে দেশ জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, অগ্নিসংযোগ ও গণগ্রেফতার অব্যাহত রয়েছে। দেশ বিদেশে ব্যাপক সমালোচনা সত্ত্বেও মৌলবাদের পৃষ্ঠপোষক, শান্তিতে নোবেলজয়ী ইউনূসের অশান্তি বরপুত্র হিসাবে আত্মপ্রকাশ বিশ্বে তার ইমেজকে তলানিতে নিয়ে গেছে, এমন মূল্যায়ন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের।